গৌরবময় সুষ্ঠু নির্বাচন করতে চায় প্রশাসন, বললেন মন্ত্রিপরিষদ সচিব। বিস্তারিত সংবাদ। আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সর্বোচ্চ চেষ্টা করবে প্রশাসন, যাতে তারা জাতিকে শ্রেষ্ঠ গৌরবময় একটি নির্বাচন উপহার দিতে পারেন, সেই চেষ্টা থাকবে জনপ্রশাসনের। এজন্য প্রশাসনের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। রবিবার 10 আগস্ট সন্ধ্যায় ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত জুলাই গণভ্যুত্থানে জাতীয় নির্বাচনে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর জাহেদ উর রহমান ও যুগান্তরের উপসম্পাদক বি.এম. জাহাঙ্গীর। সভায় স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ.বি.এম. আব্দুস সাত্তার। আলোচনা সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর এ.এস.এম. সালেহ আহমেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ক্লাবের সিনিয়র সদস্যরা। সবার শুরুতে জুলাই আন্দোলনের একটি সূচিপত্র প্রতিবেদন দেখানো হয়। সভাপতির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বলেন, জুলাই গণভ্যুত্থানের শহীদ ও আহতদের আমরা ভুলে গেছি। আমরা সহজেই ভুলে যাই অনেক কিছু। এ দেশের মানুষ অনেক কিছুই ভুলে থাকতে চায়। 90-এর গণভ্যুত্থানের অনেক কিছুই আমরা কাজে লাগাতে পারিনি। বাংলাদেশের প্রশাসন একটি খারাপ সময়ের মধ্যে দিন পার করছে। চাইলেই সবকিছু হয় না। তারপরও সরকারের ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। জাতিকে একটি গৌরবময় নির্বাচন উপহার দিবে প্রশাসন। এজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিএসএ মহাসচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, একটি চেতনা ধারণ করেই জুলাই গণভ্যুত্থান ঘটেছে। প্রশাসনের অনেক সীমাবদ্ধতা আছে, অস্বীকার করার কিছু নেই। আমাদের অনেক কর্মকাণ্ড বিতর্কিত আছে, আমাদের অনেক দায় আছে। আমাদের যারা পরিচালিত করেন তাদের কি কোনো দায় নেই? আমরা নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ চাই। নির্বাচন সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা চাই। সবার সহযোগিতা পেলে নিশ্চয় সুন্দর একটি নির্বাচন করা সম্ভব। নিজস্ব স্বার্থে ঠিকই ঐক্যবদ্ধ হন, কিন্তু আপনারা কি কখনো তেমনি এক হয়ে বলেছেন আমরা এই অন্যায় করব না? আপনারা সংবিধান ও আইন মেনে কাজ করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। ভারতে এ ধরনের কাজ করা সম্ভব না, কারণ সেখানকার প্রশাসন নিজেদের মেরুদণ্ড গড়ে তুলেছে। আমাদের প্রশাসনকেও শক্তিশালী অবস্থানে নিতে হবে।